গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চা নিয়ে হাজির হলাম। তবে আমি খাবো না, কার জন্য এনেছি সেটাও বুঝতে পারবে একটু পরেই। তো দেখো, আজ সকাল সকাল মা এসেছে আমাদের বাড়িতে। তো মা গেছিলো দিদির বাড়ি, তো সেখান থেকে আমাদের বাড়িতে আমার মেয়ের সাথে দেখা করতে এসেছে। তো মাকে আমরা রেখে দিলাম, তো বললাম যে থাকো, একবারে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে যাবে। তো তার জন্য কিন্তু সকাল সকাল রান্নার জোগাড় বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ পটলগুলো ভাজছি, আর সাথে কিন্তু একটা কুমড়ো মানে মিষ্টি কুমড়ো ডগা দিয়ে ডাল করছি সাথে। আরও সাথে দুপুরে কি হবে সেটাও দেখতে পাবে তোমরা। তো আজ কিন্তু আমরা নিরামিষ খাবো। তো নিরামিষে কিন্তু অনেক রকম পদ মানে রান্না হবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। তো বন্ধুরা, এই যে দেখো, ডাল কিন্তু আমি সোমবারে দিয়ে দিয়েছি। আর এখানে যে কুমড়ো পাতা এগুলো সব সেদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে, তো এগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। তো এখন 5-7 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে দিব। চলো, আরও কিছু আছে সেগুলো দিয়ে দিই একবারে। তো এই ডালটা কিন্তু খুব ভালো লাগে এই কুমড়োর ডগা দিয়ে। তো তোমরা খেয়েছো কি না, তোমরা না হলে একবার খেয়ে দেখবে, তো কিন্তু খুব ভালো লাগে। তো চলো, আর সাথে কি রান্না করবো সেটাও দেখো। আর পটলগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেছে। তো ফ্রেন্ডস, সকালে সবাই ডাল আর পটল ভাজা দিয়ে খেয়েছে। আর এখানে দেখো, দুপুরে রান্নাবান্নার জন্য বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা করছি। তো পনিরগুলো হালকা পাতলা ভেজে নামিয়ে নেব। তো পনির করছি, সাথে চাল কুমড়ার ঘন্ট হচ্ছে, আর হচ্ছে অনেক কিছুই, সেগুলো তোমরা এক এক করে দেখতে পাবে। তো চলো, আগে পনিরগুলো ভেজে উঠিয়ে নিই। এই যে দেখো, ভাজা কিন্তু আমার হয়ে এসছে সবগুলোই। আর এর সাথে কিন্তু ডাল হচ্ছে আবার আলাদা করে। তো এখানে দেখতে পাচ্ছ পনিরের আলুগুলো আমি ভাপিয়ে ফেলে দিচ্ছি রসটা। আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোলা ভিজিয়ে রেখেছি। তো এটা হবে কচুর শাক, ছোলা দিয়ে কচুর শাকটা হবে। আর এখানে পনিরের জন্য কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আর প্রেশারে দেখতে পেলে, প্রেশারে হলো কিন্তু ডালটা সিটি দিয়ে নিচ্ছি। মাসকলাই আর মটরের ডাল করছি, তো শোলা কচু দিয়ে। এটাও কিন্তু খুব স্বাদ হয় খেতে। তো নিরামিষের দিনে আজ কিন্তু অনেক রকমের পদ হচ্ছে, আর সাথে কিন্তু ডালে কাঁঠালের বীজও দেওয়া হচ্ছে। তো সব কিছু কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। তো অনেক রকম রান্না, তার জন্য কিন্তু দুই যা মিলে কিন্তু আমরা রান্না করছি। তো তোমরা জানোই আমরা একসাথে থাকি, তো আমাদের বড় ফ্যামিলি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা চ্যানেলে এখনও নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, সঙ্গে থেকো। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় পনির রান্নাটা প্রায় কমপ্লিটের মধ্যেই। তো ঝোল দিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে এখন ফুটবে, তারপর নামিয়ে দেব। এই যে দেখো পনিরের লুকটা কেমন হয়েছে। তো কচুর শাকও কিন্তু হয়ে গেছে, অল্প করে কচুর শাক করেছি। তো এরপরে রান্নাবান্না হয়ে গেলে এই যে দেখো চলে এসেছি, রান্নাবান্না কিছু কমপ্লিট করে দিয়ে চলে এসেছি পুজো করতে। পুজো কিন্তু আমার হয়ে গেছে। দেখো আজ গোপাল সোনাদের কি সুন্দর লাগছে। তো এই নয়নতারা ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে গোপালের চারিদিকে এইভাবে সাজিয়ে দিতে। ফ্রেন্ডস, স্নান করে গোপুসোনাকে কেবলমাত্র মনে করো পুজো দিয়ে উঠলাম। তো এখন যাবো কিন্তু গোপুসোনার ভোগটা তুলে নিতে। তো চলো আমার সঙ্গে ব্লগটা তোমরা দেখে দেখো। তো গোপুসোনাকে আজ কিন্তু খুব মনের মতন সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছি। তো চলো, গোপুসোনার ভোগটা এখন তুলে নেব আর আমার সঙ্গে। তো বন্ধুরা চলো, প্রসাদটা এবার তুলে নিই। তুলে নিয়ে কিন্তু বাড়ির সবাইকে এখন দিয়ে দেব। চলো দেখো আমাদের গোপুসোনাকে তোমাদের কেমন লাগছে আজ। তো তোমরা সবাই কমেন্ট করে জানিও। বন্ধুরা, আমার
কিন্তু প্রসাদ তোলা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি দরজাটা মানে গ্রিলটা আটকে দিয়ে যাব। তো আবার দুপুরের রান্নাবান্না তো হয়ে এসেছে, তো সবাইকে এখন আবার একটু খেতেও দিব। তার আগে যাব একটু ছাদে তোমাদের একটা জিনিস দেখাতে। তো এই যে দেখো, ছাদে কিন্তু বলতে বলতে চলে এসেছি। তো দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে কত আম ধরেছে। তো এই আমগুলো কিন্তু অনেক মানে পেকে গেছে, যার জন্য কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। তো এত আম হয়েছে, তো সেগুলো দিয়ে কিন্তু আমসত্ত্ব তৈরি হচ্ছে। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো দেখো, এখনও অনেক আম কাঁচা রয়েছে। তো চলো, আমসত্ত্বটা কোথায় দিয়েছি সেটাও দেখতে পাবে। তো বন্ধুরা, যে দেখতে পেলে আমসত্ত্ব ছাদে দেখো সব থালায় থালায় করে সাজিয়ে দেওয়া হয়েছে। তো রোদ একদিন উঠছে তো একদিন উঠছে না, তো এর মধ্যেই সব দেওয়া হচ্ছে। আমাদের আমগুলো কিন্তু জাল দিচ্ছি না, আমরা কাঁচাটাই দিচ্ছি। তো কাঁচা গুলিয়ে গুলিয়ে মানে একদিন একদিন করে স্তরে স্তরে দেওয়া হচ্ছে। তো এটা সম্পূর্ণ কিন্তু রোদে শুকিয়ে হবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমি নিচে নেমে যাবো, আর নিচে নেমে কিন্তু আমি এখন সবাইকে খেতে দিয়ে দেবো। তো চলো নিচে নামি। তো এখনই এই যে দেখতে পাচ্ছ টেবিলগুলো রাখা আছে, সবাই টেবিলে বসে আছে, আর আমি এখানে কিন্তু খাওয়াগুলো বেড়ে নিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর দেখা হচ্ছে কিন্তু আবারও নতুন একটি ব্লগের সাথে। তো তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। এখানে দেখলে পনিরের তরকারি আর কচু শাক, ঘন্ট, পাঁপড় ভাজা, আর এই যে ডাল, আর সাথে থাকছে কিন্তু দই। তো সবাইকে দইটা আমি বেড়ে দিয়েছি, আর এর মধ্যে বাকিটা রইলো। তো এটা পরে অন্য কেউ আবার খেয়ে নেবে। তো চলো, আজকের মতন টাটা।